ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনগণ, তোমরা তাকওয়া অবলম্বন করো। ওয়া কুনু মা'আস সাদিকিন। 2 নম্বর, আল্লাহ তাআলা বলেন সত্যবাদীদের সাথে, ন্যায়বান মানুষ যারা আছে তাদের সাথে তোমরা চলো। এর দ্বারা বোঝা যায় যে তাকওয়া হাসিলের আরেকটা মাধ্যম হলো সত্যবাদী ন্যায়পরায়ণ দিনদার মানুষ যারা, তাদের সাথে চলাফেরা করবা। বিলে দিনদার কারা? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা আল্লাহ তাআলার বিধান মানে, তারা হলো দিনদার। কিন্তু একজন মানুষ নামাজ পড়ে না, লোকটি বড় ভদ্র, তাকে দিনদার বলা যায় না, তাকে বদ্দিন বলা হয়, বেদিন বলা হয়। একজন মানুষ খুবই ভালো কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তাকে দিনদার বলা যায় না। একজন মানুষ খুবই ভালো কিন্তু দেখা যায় তার রিজিক হালাল না, তাকে দিনদার বলা যায় না। এজন্য দিনদারের ক্ষেত্রে আমি বন্ধু তাকে প্রাধান্য দিব, যে দিনী বন্ধু, যেই বন্ধু নামাজ পড়ে তার সাথে আমি চলাফেরা করব। যেই বন্ধু হালাল রিজিক উপার্জন করে তার সাথে আমি চলাফেরা করব। যেই বন্ধু আল্লাহকে ভয় করে তার সাথে আমি চলাফেরা করব। যেই বন্ধুর সাথে গেলে আমার দ্বীনের কথাগুলো স্মরণ হয় তার সাথে আমি চলাফেরা করব। যেই মজলিসে গেলে আল্লাহর কথা স্মরণ হয়, যেই জায়গায় গেলে আল্লাহর কথা স্মরণ হয় তার সাথে আমি যাইব, সেই জায়গার মাঝে যাইব। এমন বন্ধুর কাছে যাইব না যেই বন্ধু নামাজ পড়ে না, এমন জায়গায় যাইব না, এমন মজলিসে যাইব না যেই মজলিসে গেলে গুনার কাজ হয়, এমন মজলিসে যাইব না যেই মজলিসে গেলে আল্লাহর নাফরমানি হয়, এমন মজলিসে যাইব না যেই মজলিসে গেলে গীবত শিকায়াত করা হয়, এমন মজলিসে যাইব না যেই মজলিসে গেলে ঠাট্টা বিদ্রুপ করা হয়। আমি যখন নেককার লোকদের সাথে চলাফেরা করব, তখন তার নেককার ব্যক্তির যত ভালো সিফত আছে সমস্ত ভালো সিফত আমার কাছে অর্জিত হবে। আর যদি বদকারের সাথে চলাফেরা করি, তার যত বদ সিফত আছে সমস্ত সিফত আস্তে আস্তে আমার কাছে প্রবেশ করবে। নেককারের সাথে চললে নেককার হওয়া যায়, আল্লাহওয়ালা হওয়া যায়। বদকারের সাথে চললে বদকার হওয়া যায়, বেদিনওয়ালা হওয়া যায়। এজন্য নেককারের সাথে যদি আমি চলি, তাহলে তার যত ভালো ভালো গুণ আছে সেই গুণ আমার মাঝে হাসিল হবে। এর একটা উদাহরণ, ছোট একটি উদাহরণ দেই। যেমন আতরের দোকান আছে, এই আতরের দোকানে যদি আমি যাই, আতর যদি ক্রয় করি তাহলে আমার ঘ্রাণ লাগবে। কিন্তু আতর যদি ক্রয় না করি তারপরেও দোকানের পার্শ্বে দেয়া গেলে একটা ঘ্রাণ আসে কিনা না? আতরের দ্বারে দেয়া আমি হাঁটিয়া গেলাম, আতরের যে ভালো ঘ্রাণ, এই ভালো ঘ্রাণ আমার নাকের মাঝে ঘ্রাণ লাগে। আর অপর দিকে যেই জায়গার মাঝে স্বর্ণ অলংকার অথবা যেই জায়গার মাঝে দেখবেন যে দাঁড় করাই, ওই জায়গার মাঝে যদি আমি যাওয়ার পরে দেখবেন যে আমার অস্ত্র দাঁড় করাই আর না করাই, কিন্তু ওই দিক দিয়ে গেলে একটা ছায়ের একটা দোয়ার একটা গন্ধ লাগে, হাঁটিয়া গেলে লাগে দোয়ার একটা গন্ধ লাগে। আর যদি একটু সময় বই তাহলে দেখা যায় আমার ধুলায় সমস্ত শরীর ভরপুর হয়ে যায়। ঠিক তেমনি ভাবে আমি যখন আল্লাহওয়ালার সাথে যখন চলবো,
নেককারের সাথে যখন চলবো, নেককারওয়ালার সাথে যখন আমি চলবো, তখন নেককারের যত ভালো সিফত আছে, ভালো গুণ আছে, এই ভালো গুণগুলো দেখে দেখে আমার অন্তরের মাঝে প্রবেশ করবে, ভালো গুণগুলো দেখে দেখে আমার অন্তরের মাঝে জাগ্রত হইবে। তখন আমি যখন ইবাদত করব, ইবাদতের মাঝে মজা উপভোগ করব। আমি যখন আল্লাহ তাআলার গোলামি করব, এই গোলামের মাঝে আনন্দ উপভোগ করব। আর যদি নেককারের সাথে যদি আমার চলাফেরা না হয়, বদকারের যদি আমার চলাফেরা হয়, তাহলে তার যত বদ স্বভাব আছে, এই স্বভাব আমার মাঝে আস্তে আস্তে প্রবেশ করবে। আর এই স্বভাব প্রবেশ করার কারণে আমার ইবাদতের মাঝে মজা আসে না।